হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আগের দিন তো দেখিয়েছিলে যে ভান্ডারের এপিসোডটা শেষ করে দিয়েছিলাম, মানে ওটা তো ওখানেই কমপ্লিট হয়ে গেছিলো। তো ভান্ডারের ওটা কমপ্লিট করে আমরা ডাইরেক্ট চলে এলাম মন্দিরে, কারণ 3টে বেজে গেছিলো। তো আমরা ভাবলাম যে এখন আর রুমে গিয়ে কী করব, তার থেকে বরং মায়ের কাছেই যাই, একটু দর্শন করে নিই মাকে। ঠিক আছে, কারণ আমাদের পরের দিনই ট্রেন ছিল। তো ভাবলাম দর্শন আর সেরকমভাবে হবে কি না, তাই জন্য এখন সুযোগ আছে, গিয়ে মায়ের দর্শন করে নিই। তাই জন্য আমরা যথারীতি চলে গেলাম। আর গিয়ে দেখলাম বাপরে বাপ, কি লাইন দেখতে পাচ্ছ তোমরা! প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। মানে এই দুপুরবেলা 3টের সময়ও মায়ের দর্শন করতে কত মানুষ এসেছেন দেখো। সবাই কত কষ্ট করে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লাইনে। তো আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়লাম একদম শেষ প্রান্তে, দেখো যাচ্ছি একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো মানে একটু টায়ার্ড ফিল লাগছিল, কারণ সেই ভোরবেলা উঠে তারপরে বাজারঘাট করে তারপর সেই রান্না বান্না সমস্ত কিছু সামলানো, ওখানে থাকা, তারপরে ওখানে সার্ভ টার্ভ সব কিছু করা, মানে ওখানে এতক্ষণ কাটিয়ে তারপরে আমরা ডাইরেক্ট চলে এলাম মন্দিরে। আমরা অবশ্য কেউ খাওয়া দাওয়া করিনি, শুধু গলুই খেয়েছিল। তো যাই হোক, তাই জন্য ভাবলাম আগে ঠাকুরের দর্শনটা করে নিই, মায়ের দর্শন করে নিই। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো ভাবলাম কতক্ষণই বা লাগবে, ঘন্টাখানেক লাগবে, তাই জন্য আশা নিয়ে দাঁড়িয়ে আছি। বেশ প্রথম দিকে তো বেশ মজাও লাগছিল, এতজন মানুষ দাঁড়িয়ে আছেন, তো বেশ ভালোই লাগছিল, মজাও লাগছিল। কিন্তু যত সময় বাড়ছিল আর মনে হচ্ছিল যেন আর হচ্ছে না, মানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। প্রায় 2 ঘন্টা, প্রায় না 2 ঘন্টায় দাঁড়িয়েছিলাম, একদম 2 ঘন্টা দাঁড়িয়ে তারপরে মায়ের দর্শন করে তারপরে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো কতটা ভিড়। ইনফ্যাক্ট আরও ভিড় বাড়ছে পিছন দিকে। তো প্রচুর ভিড় রয়েছে। আমরা মন্দিরের কাছে, মানে মায়ের কাছে প্রায় চলেই এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটায় আসলেই না আমার মনে হয় আমি অনেকটাই কাছে চলে এসেছি, জানি না কেন, বাট এই জায়গাটায় আসলেই মনে হয়। আর দেখো পিছনে কত মানুষ উঠছে, কত লোকজন, তারা কত মানুষ উঠছে। আর এই জায়গাটায় না সবাই জয়তারা জয়তারা করছিল, তো বেশ মজাই হচ্ছিল। আর দেখো একদম মায়ের কাছে চলে এসেছি, মায়ের পা, তোমাদেরকে মায়ের দর্শনও করিয়ে দিলাম, তোমরা মাকে দেখে নাও। তো মায়ের দর্শন আমিও করলাম, তোমাদেরকেও করালাম। তারপরে মায়ের দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। গিয়ে ভাবলাম সারাদিন যেহেতু তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই জন্য একটু চা খাই, খেয়ে একটুখানি মানে কি বলবো, একটু ফ্রেশ হই। মানে চা খেলে তো মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যায়। তো গরম গরম একটু চা খেলাম ঠান্ডার মধ্যে, দারুণ লাগলো। গলু তো লেমন টি খেয়েছে, তো আর আমরা নর্মাল চা খেয়েছি। আর এদিকে দেখো তারপর চা খাওয়ার পরে মনে হলো যে একটু ফুচকা খাই। তো তারাপীঠের ভ্লগ এইটুকুই, কারণ আমি আর বেশি ক্লিপ নিইনি, মানে ভিডিও যাতায়াতের পথে করিনি, ঠিক আছে। তো ওইটুকুই তারাপীঠের ব্লগটা রেখেছি। তারপরে দেখো এই জিনিসগুলো নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। আগেরবার যেন এই প্রদীপটা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট দেখে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কেমন হবে না হবে, তাই ছোট দেখে নিয়ে এসেছিলাম। এনে দেখলাম যে প্রদীপটা খুবই সুন্দর, মানে ছোট হলেও না খুব ভালো, তাই এবার একটু বড় দেখে নিয়ে এসেছি। আর সাথে দুটো ওই ধূপদানি নিয়েছি, আর এই মায়ের ফটোগুলো নিয়েছি দুটো। তো আজকের ভিডিওটা তো এইটুকুই, তারাপীঠের ভ্লগ এখানেই শেষ। তো তোমাদের সবার কেমন লাগলো এই তারাপীঠের ভ্লগ তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দিও। আর এই যে মায়ের দর্শন করে নাও সবাই, সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। আর খুব শিগগিরই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে।